السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র রমাদানুল মুবারক মাসে জুমার দিনে সুস্থতার সাথে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে আলোকপাত করা ও শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদীকে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে অনেক বেশি পরিমাণ আমল নিজের আমল নামায় জড়ো করার উদ্দেশ্যে আমাদের হায়াতের অনেক ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু অফার দিয়ে রেখেছেন। সারাটা জীবনই অফার চলে, এর মধ্যে আরো কিছু বিশেষ অফার আছে। সারা জীবন অফার কেমন? যেমন অন্যান্য উম্মতেরা একটা নেকির কাজ করলে তাদের আমল নামায় একটা সওয়াব যোগ হতো, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন নির্ধারণ করে দিয়েছেন 10 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এলান করে দিয়েছেন, মান জাআ বিল হাসানা ফালাহু মিসলু 10 আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই উম্মতের কোন ব্যক্তি যদি আমার কাছে একটা নেকির আমল নিয়ে আসে, একটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ দেব। তাহলে এটা আমাদের সারা জীবনের অফার।
যে কোনো সময় একটা নেকির কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বাড়িয়ে দেবেন। এটা কেন আমার আর আপনার কোনো বৈশিষ্ট্য না। আমি আর আপনি এমন কেউ হয়ে যায় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফার দিয়েছেন। অফারটা দিয়েছেন আমাদের নবীর জন্য। আমাদের নবীর কারণেই আমরা এই অফারটা ভোগ করতেছি, পাইতেছি। ঠিক এমন আরেকটা অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে দিয়েছেন। যেমন একটা দুর্বল হাদিসের মধ্যে ফজিলত পাওয়া যায়, রমাদানের বাহিরের তুলনায় রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত 70 গুণ বাড়িয়ে দেন। এই পুরা রমাদানের ফজিলত কেন? পুরা রমাদানের ফজিলত হলো এই মাসের একটা রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে এক ধাপে কোরআন নাজিল করেছেন। এই মাসের একটা রাত্রি, পুরো মাসব্যাপী না, এই মাসের একটা রাত্রি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো মাসটাকেই দামি বানিয়ে দিয়েছেন। যে কোরআন নাজিলের কারণে পুরো মাসটা দামি হয়ে গেল, তো যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রাত বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা কদর এর 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর এটা কত গুরুত্বপূর্ণ রাত, কত ফজিলতময় রাত? এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? সাধারণত আমরা কেউ কারো কাছে প্রশ্ন করি দুই উদ্দেশ্যে। একটা হলো জানার উদ্দেশ্যে, আমার জানা দরকার। আরেকটা হলো কারো দিলের মধ্যে জানার আগ্রহ তৈরি করার জন্য, এই বিষয়টা তুমি জানো, কারণ আমি জানি না, তো জানা দরকার। আরেকটা হয় প্রশ্ন, সেটা হলো নিজের বড় জাহের করার জন্য, ওটা প্রশ্নের আগে কি পড়ে না, ওটা অহংকার। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই কদরের রাত্রি কত দামি? আপনি কি জানেন এটা কত বরকতময়? আপনি কি জানেন এটা কত ফজিলতওয়ালা? আপনি কি জানেন এই রাতের বৈশিষ্ট্যটা কি? এই প্রশ্ন আল্লাহ কেন করেছেন? রাসূলকে উত্তর দেওয়ার জন্য নয়, বরং রাসূলের দিলের মধ্যে আগ্রহ তৈরি করার জন্য। আগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করেছেন, তৈরি করে আবার জবাবও দিয়েছেন আল্লাহ। সূরা কদরের প্রথম আয়াতেই বলেছেন আল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই যে যেই কোরআন আপনার নবুয়তের 23 বছরে ধারাবাহিকভাবে ধীরে ধীরে জিবরিল আমিন ওহীর মাধ্যমে আপনার কাছ পর্যন্ত নিয়ে আসছে, এই কোরআনটা লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে এক ধাপে যে রাত্রিতে এসেছিল, সেই রাত্রি হলো কদরের রাত্রি। আপনি কি জানেন এই রাতের ফজিলত কত? আপনি কি জানেন এই রাতের বৈশিষ্ট্য কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা দুখান আয়াত নাম্বার 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, হে নবী আমি এই কোরআনকে যেই রাত্রিতে অবতীর্ণ করেছি এটা হলো বরকতময় রাত। কি রাত? বরকতময় রাত। সম্পূর্ণ রাত্রিটাই বরকতে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখান আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটা এমন একটা রাত যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে তাকদীর আছে, এই তাকদীরকে ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে দেওয়া হয়। পুরো এক বছরে কার নসিবের মধ্যে কি আছে না আছে এটা বন্টন করে দেওয়া হয় এই রাত্রে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর আয়াত নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত্রি আমাদের হায়াতের 1000 মাসের চাইতে দামি। হাজার মাসের চাইতে দামি। আচ্ছা 1000 মাসে কয় বছর হয়? 1000 মাসে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন একটা রাত, যে রাতটা হয়তো শুরু হলো সন্ধ্যা 6টা থেকে, আবার শেষ হয়ে যাবে ফজরের আগ দিয়ে 4টার সময়, 12 ঘন্টাও না।
10 ঘন্টা, কখনো 8 ঘন্টা, কখনো বা 11 ঘন্টা। এই যে একটা নির্দিষ্ট সময়, একটা রাত 10 ঘন্টা ধরে নেই, এই 10 ঘন্টা সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কত বরকত দিয়েছেন? 83 বছর 4 মাসের সমান। একজন মানুষ 83 বছর 4 মাস ধারাবাহিক ইবাদত করলে তার আমলনামায় যে সওয়াব হবে, এই রাত সম্পূর্ণ ইবাদত করলে তার আমলনামায় ঠিক ওই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস কতটুকু সময়? এত বড় সময়, যেই সময়টা আমাদের কারো সম্পূর্ণ হায়াতও নেই। আমাদের অনেকেই তো হায়াত মাত্র 30 বছর পায়, কেউ 40 বছর পায়, আবার 40 বছরের মধ্যে 10-12 বছর তো বাদ, সাবালকই হয় নাই, বুঝেই নাই। আবার যারা 90 বছর পাইছে, 90 বছর পাইলেও তো 10-12 বছর বাদ। তাহলে আমাদের সম্পূর্ণ হায়াত বুঝ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সম্পূর্ণ সময় ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আমার আমলনামায় যুক্ত করা সম্ভব, এই এক রাত্রির ইবাদতে ঠিক ওই পরিমাণ সওয়াব যুক্ত করা সম্ভব। কেমন দামি একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সাহাবীদের মনে তো ইশকাল ছিল, প্রশ্ন ছিল, হে নবী, পূর্ববর্তী উম্মতেরা হায়াত পাইছে 1000 বছর, 1500 বছর, তারা তো সারাটা জীবন ইবাদত করছে, তারা রোজা রাখছে, নামাজ পড়ছে, দান করেছে, তাসবিহ তাহলিল করেছে। এখন তাদের আমলনামায় তো 1000 বছরের ইবাদতের সওয়াব আছে, 1500 বছরের সওয়াব আছে, আমাদের হায়াতই তো 80-90 বছর, তা আমরা এত ইবাদত কেমনে করব? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বিশেষ অফার রাখছেন। আমল অল্প করবে, আল্লাহ আমলনামা ভারী করে দেবে। আমলের পরিমাণ হবে অল্প, কিন্তু আমলনামায় সওয়াবের পরিমাণ হবে ভারী। এই যে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন, রাত একটা, মাত্র 10 ঘন্টা, কিন্তু এই 10টা ঘন্টা ইবাদত করতে পারলে আমার সারা জীবনের ইবাদতের সমপরিমাণ সওয়াব আমলনামায় চলে। মাত্র কয় ঘন্টা? 10 ঘন্টা। এমন আমরা কত মানুষ আছি, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, প্রতিদিন 12 ঘন্টা ডিউটি করি, প্রতিদিন 12 ঘন্টা ডিউটি করি। আবার এমনও অনেক চাকরি আছে যে ডিউটির কোনো লিমিটেশন নেই, 24 ঘন্টা, যখন ডাক পড়ে তখন ডিউটি। সারা বছর এটা করতে পারি, আর বছরের একটা রাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চিত উপহার আছে, এটা জানার পরে মাত্র 10 ঘন্টা ইবাদত করার সবর হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তো দিতে চান, আমরাই এমন অভাগা যে আমরা নিতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তো দিতে চান, আমরা এমন নাফরমান যে আমরা নিতেও চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। তো এমন একটা রাত আল্লাহ দিয়েছেন, এত অফার দিয়েছেন যে এই রাতের সামান্য কিছু সময় তুমি ইবাদত করো, এই ইবাদতটা তোমার 83 বছর 4 মাস ইবাদত করার চাইতেও বেশি। আল্লাহ বলেন নাই যে 1000 মাস, আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও উত্তম। তার মানে 83 বছর 4 মাসের চাইতেও বেশি। বেশি যদি নাও হইতো তাহলেও তো আমার সারা জীবন। যদি 83 বছর 4 মাসের চেয়ে বেশি নাও হয়, তারপরেও তো আমার কি সারা জীবন। কিন্তু আল্লাহ তো বলেন না এই 83 বছর এই 4 মাস পর্যন্ত, না, আরো বেশি। এত দামি অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ, এখন এই রাত্রিতে সারা রাত জেগে যদি কেউ কোরআন তেলাওয়াত করি, তাহলে কেমন যেন আমি আমার সারাটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কোরআন তেলাওয়াত করছি। আমি এই সারা রাত জেগে যদি আমি নামাজ পড়ি, তাহলে কেমন যেন আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত নামাজ পড়েছি। এই রাতে যদি আমি তাসবিহ পাঠ করি, সারা রাত তাসবিহ পড়তে পড়তে কাটাই দেই, তাহলে কেমন যেন আমি আমার সারাটা জীবন আল্লাহর তাসবিহ পড়তে পড়তে কাটাই দিছি। আমি এই রাত্রিতে যদি আমার মা, বৃদ্ধ মা আর বাবার খেদমত করে করে কাটাই দেই, তাহলে কেমন যেন আমি আমার সারাটা জীবন মা বাবার খেদমত করে কাটাই দিলাম। সুযোগ কত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহর দেওয়া এই বিশেষ অফার গ্রহণ করার তৌফিক দান করেন। এর পরবর্তীতে সূরা কদর আয়াত নাম্বার 4,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে সকল ফেরেশতা এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতার নাম দিয়েছেন রূহ, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল ফেরেশতা এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত নিয়ে এই জমিনের মধ্যে অবতীর্ণ হন। সারা রাত রহমত বিলি করতে থাকে, সারা রাত। কতটুকু সময় পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন, সালাম। এই যে সারা রাত সকল ফেরেশতা জিবরিল আমিন সহ রহমত বন্টন করতে থাকে, আর সারাটা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন, নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। শয়তানের কোনো ওয়াসওয়াসা তার কাছে আসতে দেয় না। কেউ যদি নিয়ত করে আমি আজকে সারা রাত ইবাদত করব, দেখবেন শয়তানে তার কাছে যাইতে পারবে না, কারণ শয়তান তো আর আগে থেকেই বন্ধ করে রাখছে। তার মানে এর পুরো রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে আমার ইবাদতের ব্যবস্থা রাখছেন, শুধু আমার নিয়তের দরকার। আমরা একটু কল্পনা করি, আমাদের যারা মুরব্বী ছিলেন, আমরা যাদেরকে দেখেছি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, শবে বারাত আর শবে কদরে সারা রাত তারা বাড়িতে যায় না। সারা রাত তারা কি করে নাই? বাড়িতে যায় নাই। সারাটা রাত তারা ইবাদতে কাটাই গেছে, করছে না? আমরা তো তাদেরই সন্তান। আমরা কেন করি না? কারণ আমাদের ওই নিয়ত নাই, আমাদের ওই ইচ্ছে নাই, আমাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই অফারগুলো গ্রহণ করার আকাঙ্ক্ষা নাই, আমাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ওই আবেশটা নাই, যার কারণে আমরা পিছিয়ে আছি। না হলে আমাদের মুরব্বীরা তো করে গেছেন, দেখাইছেন যে না, সারা রাত আল্লাহর ইবাদত করা সম্ভব, করা যায়। আল্লাহ। এখন এই যে সারা রাত ব্যাপী ফেরেশতারা রহমত বন্টন করতে থাকে, বরকত নিয়ে ঘুরতে থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন, এটা কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, সুবহে সাদিক হওয়া পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত। একদম স্পষ্ট ভাবে কথাটা হলো এইটা, সাহরির সময় শেষ হওয়া পর্যন্ত, সাহরির সময় শেষ হওয়া পর্যন্ত সারা রাত ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন এই অফার নিয়ে থাকেন। কে আছো আমার কাছে কিছু চাইবা, দিয়ে দেব। কে আছো সারা জীবনের গুনাহের ব্যাপারে একটু মাফ চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাফ করে দেব। কিভাবে বলেন? দেখেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস নাম্বার 35, মুসলিম শরীফে আছে 760। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে শবে কদর সারা রাত্র ব্যাপী আল্লাহর জন্য কিয়ামুল লাইল করে, রাত জেগে নামাজ পড়ে, রাত জেগে কি করে বলেন না? রাত জেগে নামাজ পড়ে, যে নামাজের মধ্যে রুকু আছে, যে নামাজের মধ্যে সিজদা আছে, যে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, যে নামাজের মধ্যে তাসবিহ আছে, যে নামাজের মধ্যে দুরুদ আছে, ওই নামাজটা যদি কেউ পড়ে, তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল এলান করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন না অফার কত হয়ে গেল। একটা হলো ওই একটা রাত্রিতে ইবাদত করলে আমার সারা জীবন ইবাদত করার সমপরিমাণ হয়ে যাচ্ছে, আবার হলো অতীত জীবনে যে ভুল ভ্রান্তি আছে আল্লাহ সেগুলোও মাফ করে দেবে। তাহলে কেমন যেন আমি একদম নিষ্পাপ হয়ে গেছি, আবার আমার আমলের পাল্লা ভারী হয়ে গেছে। তাহলে বলেন তো, এই অফারটা কি ছোট না বড়? ছোট না বড়? বড় না? আচ্ছা, এখন এই শবে কদর, লাইলাতুল কদর, এটা রমাদানুল মুবারকের কততম রাত? আমরা যারা হানাফি মাযহাব ফলো করি আমরা জানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত এবং সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর অভিমত হলো এটা হলো 27তম রজনী, রমাদানুল মুবারকের 27তম রজনী। এটা উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম করে বলতেন, আমি নিশ্চিতভাবে জানি
এটা রমাদানুল মুবারকের 27তম রজনী। এখন এই যে আমরা যে জানি 27তম রজনী, এটা একবারে ফেলে দেওয়ার মতো না, এটাও নিশ্চিত, যেহেতু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর মতো একজন বড় মাপের সাহাবী কসম করে বলেছেন। এখন আমি যদি মনে করি যে না, প্রতি রাতে তো আমার জাগা সম্ভব না, অন্তত এক রাত জাগেন। কয় রাত? অন্তত এক রাত জাগেন, রমাদানুল মুবারকের অন্তত 27তম রজনীতে জাগেন। এখন কিছু মানুষ আবার আমাদের কাছে আসে, আয়েশা বলবে এটা তো নিশ্চিত না। আচ্ছা ঠিক আছে, নিশ্চিত না, কিন্তু রমাদানুল মুবারকের যে কোনো রাতে যদি আপনি ইবাদত করেন, ইবাদত কি ফেলে দেওয়া যাবে? হারায় যাব? এটা কি আল্লাহ সওয়াব দেবে না? তো সমস্যা কি? যদি 27তম রাত্রি নিশ্চিত নাও হয়, আপনি ইবাদত করেন, এটারও তো দাম আছে। নিশ্চিত না, এটা কেউ নিশ্চিত করে বলতেই পারবো না, কারণ যেখানে একজন সাহাবী কসম করে বলেছেন। কে কসম করে বলেছেন? একজন সাহাবী। সাহাবীকে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য বলেছেন কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, হে নবী আমি আপনার প্রত্যেকটা সাহাবীর জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জান্নাতি মানুষ তারা, ওই জান্নাতি মানুষেরা, তারা ইচ্ছে করেও তো মিথ্যে বলে না, আবার আল্লাহর নামে কসম করে মিথ্যে বলবে? হতেই পারে না। এই জন্য আমরা যারা মনে করি যে আমার তো অনেকগুলো রাত জাগা সম্ভব না, অন্তত রমাদানুল মুবারকের 27তম রাতটিকে নিশ্চিত শবে কদর ধরেই আপনি জাগেন। এক রাত তো জাগা সম্ভব, কথা বলেন না? একটা রাত জাগা সম্ভব না। আচ্ছা, এখন এই যে সংশয় তৈরি হলো কোত্থেকে যে আসলে এটা নির্দিষ্ট সেই 27তম রাত কিনা, এই সংশয়টা তৈরি হলো কোত্থেকে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ মুসলিম শরীফের মাঝে, 2658তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতু লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে লাইলাতুল কদর কবে এটা নিশ্চিত রূপে জানিয়ে দিয়েছেন। স্বপ্নে আল্লাহ নিশ্চিত রূপে কি দিয়েছেন? জানিয়ে দিয়েছেন। আমি স্বপ্নে যখন নিশ্চিত রূপে জানলাম যে অমুক রাত হলো লাইলাতুল কদর, এমন সময় তুম্মা আইকাযানি বা'দু আহলি, আমার পরিবারের কোন একজন সদস্য আমারে ডাক দিয়ে ঘুম ভাঙাচ্ছে। দেখবে না, আমরা একটা স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা বুঝতেছি, সবকিছু মাথায় ধরতেছে, হঠাৎ করে কেউ যখন ডাক দিয়ে উঠায় দেয়, সবকিছু মাথা থেকে চলে যায়। হয় না এরকম? তো রাসূল বললেন আমার পরিবারের কেউ আমাকে ডাক দিয়ে জাগ্রত করে দিছে। ফানুসিতুহা, কোন বর্ণনা আছে ফানাসিতুহা, রাসূল বলেছেন আমি ভুলে গেছি, অথবা কোন বর্ণনা ফানুসিতুহা, আমাকে ভুলে দেওয়া হয়েছে, আল্লাহ আমাদের ভুলাই দিছে। এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন ভুলাই দিলেন? নিশ্চিত রূপে একটা রাত আল্লাহ নির্ধারণ রাসূলের জবান দিয়ে করে দিতে পারতেন, কথা বলেন না? পারতেন না? আল্লাহ কেন ভুলাই দিলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখতে চান, পরীক্ষা করতে চান যে আমার বান্দারা আমার এই অফারটা গ্রহণ করার জন্য কতটুকু পরিশ্রম করতে রাজি আছে। আমি তো প্রায় প্রতি বছরই এই কথাটা বলি। মনে করেন এই যে রমাদানুল মুবারকের একটা মাস, এই মাসে যদি আমাদের প্রধানমন্ত্রী তিনি এই অফারটা আমাদেরকে দেয় যে দেওহাটা বাজারের এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের উপরে রমাদানুল মুবারকের যে কোনো এক রাত্রে, যে কোনো এক রাত্রে 1 কোটি টাকার একটা বস্তা ফেলা হবে, যে আগে নিতে পারে। আচ্ছা 1 কোটি বাদ দিলাম, মনে করেন 1 লাখ টাকা। কয় লাখ? 1 লাখ তো অনেকের জন্য অল্প। আমাদের এই সমাজে তো কোটি টাকার মালিকও আছে, আছে না? তার জন্য 1 লাখ টাকা তো সামান্য। এরপরেও সেই কোটিপতি সহ আমাদের এই সমাজের কে এমন আছে প্রত্যেকটা রাত্রে পাহারা দিব না? বলেন না, আছে কেউ? 1 লাখ টাকার একটা বস্তা পড়বে, যে নিতে পারবে বাস, এটা তার, কোনো হিসাব কিতাব নাই। বলেন তো এই অফারটা আমরা কেউ মিস দিব? অথচ 1 লাখ টাকা দিয়ে কয়দিন চলা যায়?
1,00,000 টাকা যদি আমাদের একদম সামান্য ন্যূনতম যে ফ্যামিলি 10-15 হাজার টাকা মাসে খরচ দিয়ে চলতে পারে, এও তো 5-6 মাস পরে দেখবো যে তার টাকা নেই। কথা বুঝেন না? 5-6 মাসের অফার গ্রহণ করার জন্য রমাদানুল মুবারকের প্রত্যেকটা রাত আমরা জাগতে কি আছি? বলেন না, রাজি আছি। কিন্তু আমার সারা জীবনের সমপরিমাণ আমল আল্লাহ রাব্বুল আলামিন যে এক রাত্রির মধ্যে রাখছেন, ওই এক রাতের জন্য মাত্র 5টা রাত জাগতে আমরা, বলেন না, রাজি না? তো আল্লাহ রাব্বুল আলামিন কি দেখবেন না যে আমার কাছে ওই 1,00,000 টাকার মূল্য বেশি, নাকি আমার সারা জীবন সমপরিমাণ ইবাদতের সওয়াবের মূল্য বেশি? আল্লাহ এতটুকু পরীক্ষা করবেন না? মানে পরীক্ষা করতেই তো দুনিয়াতে পাঠাইছে, এই জন্য আল্লাহ ভুলাই দিচ্ছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের শেষ 10 দিনের বেজুর রাতগুলোতে এই লাইলাতুল কদর খুঁজবা। রমাদানুল মুবারকের শেষ 10 দিনের বেজুর রাত 21, 23, 25, 27, 29 কয় রাত হইল? 5 রাত। এই 5 রাতের মধ্যে শবে কদর খুঁজবা, নিশ্চিত পাওয়া যাইবা। তাহলে এই যে নিশ্চিত রূপে আমার সারা জীবনের ইবাদতের সমপরিমাণ সওয়াব আমলনামায় যোগ করার জন্য মাত্র কয় রাতের পরীক্ষা? 5 রাতের পরীক্ষা। যেখানে 30 রাতের পরীক্ষা 1,00,000 টাকার জন্য দিতে প্রস্তুত থাকি, সেইখানে সারা জীবন সমপরিমাণ ইবাদতের সওয়াবের জন্য মাত্র 5 রাত প্রস্তুত আছি কিনা, এটা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। যার কারণে আমার রাসূলকে ভুলাই দিয়েছেন। রাসূলকে কি দিয়েছেন? বলেন না, ভুলাই দিয়েছেন। আমরা চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন শুনি, এই যে এই বেজুর রাতকে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ অফার, লাইলাতুল কদরের অফার, এটা রাসূল যে বললেন তাহাররাও, তোমরা অনুসন্ধান করবা, এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ঘুমায় গেছেন? হ্যাঁ। বুখারী শরীফের মধ্যে 2024তম হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইদা দাখালাল আশরু, যখন রমাদানুল মুবারকের এই শেষ 10 দিন শুরু হইতো, শেষ 10 দিন শুরু হতো, এই শেষ 10 দিনের বেজুর রাত্রিতেই যেহেতু শবে কদর লুকায়িত আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাদ্দা মিজারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর, তার লুঙ্গি খুব শক্ত করে বাঁধতেন। লুঙ্গি শক্ত করে বাঁধার মানে কি? আমরা কই না একবারে কাছাড় দিয়ে নামছে, কথা বলেন না, কোমর বেঁধা নামছে, এরকম বলি না? এটার মানে কি? এটার মানে হলো সে পরিপূর্ণ উদ্যমী হয়ে নামছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন রমাদানুল মুবারকের শেষ দশক শুরু হয়েছে, যেই শেষ দশকের বেজুর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর রাখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাইতেন। শুধু তাই না, আয়েশা সিদ্দিকা বলেন, ওয়াহিয়া লাইলা, সারা রাত জাগরণ করতেন। ওয়া আইকাদ আহলা, শুধু নিজে জাগতেন তাই না, পরিবারের সদস্যদেরকেও জাগাইতেন, এই জাগো, শবে কদর অনুসন্ধান করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পাঠ করো, সামান্যতম দান করার সুযোগ থাকলে দান করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমাদানের শেষ 10 দিনের বেজুর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো, আমি ঘুমাইলাম, এরকম রাসূল নিজেও খুঁজেছেন। কেন খুঁজছেন রাসূল? আরে রাসূলের সারা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মা তাআখার, রাসূলের অতীত জীবনের সব গুনাহ মাফ, ভবিষ্যতের সব গুনাহ মাফ। জান্নাত উদ্বোধন হবে না রাসূলকে ছাড়া। জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান, যেটাকে মাকামে মাহমুদ বলা হয়, সেটা নির্ধারণ করা রাসূলের জন্য। এরপরে রাসূলের এই রাত খোঁজার দরকারটা কি? কথা বুঝেন নাই? জিন্দেগিতে গুনাহ নাই, একদম নিষ্পাপ, মাসুম। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করবেনই দিনারে দিয়া। আবার তিনার সুপারিশেই সেই কিয়ামতের দিন ভয়াবহ আযাব থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষেরা মুক্তি পাবে।
সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে উঁচু মাকামে মাহমুদ নির্ধারিত, সেই রাসূলের এই সারা রাত জেগে ইবাদত করার কি দরকার? রাসূল শুধুমাত্র এই 10 দিন রাত্রি জাগরণ করতেন, পরিবারের লোকদেরকে জাগাই দিতেন, পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সেজন্য বলেন না, শুধুমাত্র উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে দেখো আমি নবী, আমার জীবনে গুনাহ নাই, এরপরও আমি খুঁজতেছি। দেখো আমি নবী, আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, এরপরও আমি খুঁজতেছি। দেখো আমি নবী মুহাম্মদ, আমাকে জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান বরাদ্দ করে দেওয়া হয়েছে, এরপরেও আমি খুঁজতেছি। আর তুমি কে? আমার পুরো জীবন তো গুনাহ দিয়ে ভরা, আমার পুরো জীবন তো ধোঁকাবাজি দিয়ে ভরা, আমার পুরো জিন্দেগি তো মিথ্যা দিয়ে ভরা, আমার পুরো জীবনটাই তো অশালীন আচরণ দিয়ে ভরা, আমার জীবনের তো গুনার কোনো শেষ নাই। আর আমরা এমন অকৃতজ্ঞ, খেয়াল করবেন, বিশেষ করে অনেক মানুষ আছে একদম মূর্খ, কিছুই বুঝে না। মনে করে আমি যা জানি আর কেউ। কেন মনে করে? কারণ সে মূর্খ। কথা কি বুঝাতে পারতেছি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তিনারা এক একজন ইমানের বাতি ঘর ছিলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভাবতেন, হায় আমার গুনাহের কারণে যদি আল্লাহর কাছে জবাব দিতে হয়, আমি কেমনে জবাব দেব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে একদম চাঁদ রাতে শুয়ে আছেন, চাঁদ দেখা যায়, অসংখ্য অগণিত তারকা আকাশের মধ্যে ভাসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছেন, রাসূল এই যে আকাশের অগণিত নক্ষত্র দেখা যায়, এত পরিমাণ ইবাদত কারো আমলনামায় কি আছে? রাসূল বলেন আছে তো। আয়েশা সিদ্দিকা ভাবছেন হয়তো আমার বাবার নাম বলবে আবু বকর, কিন্তু রাসূল বলেন আছে তো। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল কার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরের আমলনামায় এর চেয়ে বেশি পরিমাণ সওয়াব আছে। কার আমলনামায়? কার? এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন একটু খারাপ আছে, বাপের নাম তো আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন আয়েশার মন খারাপ হয়েছে। কি ব্যাপার, আয়েশা মন খারাপ কেন? আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আমি মনে করছি আমার বাবার কথা বলবেন, কিন্তু আমার বাবার কথা তো বললেন না, কার আমলের কথা বললেন? উমরের কথা। তাহলে আমার বাবা কি পিছিয়ে গেছে? রাসূল বললেন, হ্যাঁ তোমার বাবার এক রাতের আমল এর চাইতে বেশি। কোন রাত? ওই যে মক্কা থেকে মদিনায় আমি হিজরত করেছিলাম, সেই রাত্রিতে যে আবু বকর আমার সঙ্গ দিয়েছিল সেই গারে হেরায়, সেই এক রাতের আমল উমরের সারা জীবনের আমলের চাইতেও। কথা বুঝেন নাই? তাহলে আকাশের নক্ষত্র পরিমাণ সওয়াব কার আমলনামায় আছে? উমরের আছে। আবু বকরের কি পরিমাণ আছে? এক রাতে এর চাইতে বেশি আছে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেন, আমার গুনাহের কারণে যদি আল্লাহ আমার পাকড়াও করে আমি কি জবাব দেব? আর আমার মতো আপনার মতো মানুষের আমরা ভাবি আমার জীবনে তো কোনো গুনাহই নেই। কথা বুঝেন না? এর মানে হলো আমাদের এই গুনাহের ব্যাপারে কোনো ইলমই নেই, আমরা মূর্খ। যদি বুঝতে পারতাম তাহলে দেখতাম আমার ডানে বায়ে সামনে পিছনে আমার আমলনামা, গুনাহ ছাড়া তো আমি কিছুই দেখতাম না। কি করি না গুনাহের, কোন কাজটা করি না? আল্লাহ মাফ করুন, আমরা গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, দেখো আমি নবী মুহাম্মদ, আমার আমলে কোনো গুনাহ নাই, আমার আমলনামা পুরোটা একদম পরিচ্ছন্ন, এরপরেও আমি ইবাদত করতেছি। তাহলে তুমি কি করবা? তোমার করা দরকার। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি যেরকম এই 10 দিন ইবাদত করে দেখাইলাম তোমরাও করিও। এখন এই 10টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদর অনুসন্ধান করার জন্য একটা আমল আমাদেরকে শিখাইছেন, যে আমলের নাম হলো ইতিকাফ। আমলের নাম কি? ইতিকাফ। এই ইতিকাফের মূল উদ্দেশ্যই হলো এই রাত্রি খুঁজে পাওয়া, এই রাত্রিকে অনুসন্ধান করা। এখন এই ইতিকাফটা রাসূল কিরকম করেছেন? রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে, মক্কা থেকে মদিনায় হিজরত করে যে গেছেন, যাওয়ার পরে যখন পবিত্র কোরআনের এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাইলাতুল কদরে আমি এই কোরআন নাজিল করেছি। এরপর থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল পর্যন্ত কোন বছরের রমাদানে ইতিকাফ মিস দেন নাই। ইতিকাফ কি করেন নাই? এখন একটা খেয়াল করেন, যে আমল শুরু করার পরে রাসূল তার জীবনে কোনো বছর মিস দেন নাই,
ওই ইবাদতটা আমরা রসুলের এমন কত শত উম্মত আছি যে জীবনে একবারও করি নাই। যে ইবাদতটা রসুল তার হায়াতে কোনো বছর কি দেন নাই, মিস দেন নাই। আমি রসুলের সেই উম্মত যে মনে করি যে আমার চাইতে রসুলকে ভালোবাসে এরকম তার কেউ নাই, অথচ আমি আমার জীবনে একবারও সেই ইবাদত করি নাই। আসি না এরকম? বলেন না। শুধু কি আসি না ওটার সংখ্যা বেশি? ইতিকাফ জীবনেও করি নাই, এই লোকের সংখ্যা বেশি না আমাদের? তাহলে চিন্তা করেন রসুলের কত বড় উম্মত হয়েছে, যে ইবাদত রসুল নিয়মিত করেছেন ওইটা আমি আমার জীবনে একবারও করি। এত জুলুম মনে করি 10টা দিন ইতিকাফে বসা এত জুলুম মনে করি, অথচ 2 বছর পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে বিদেশে থাকতে অত জুলুম লাগে না। শুধু 2 বছর, কত প্রবাসী তো আছে 5-6 বছর পরে দেশে আসে। এই 5-6 বছর পরিবার থেকে দূরে থাকতেও কোনো প্রবলেম নাই। কেন? মাসে 30-40 হাজার টাকা উপার্জন করা যায়। কিন্তু এই 10টা রাত্রি, যে 10টা রাত্রি ইতিকাফ করলে নিশ্চিত শবে কদর পাওয়া যায়। শবে কদর কত দামি! সারা জীবন ইবাদত করলে আমল নামায় যে পরিমাণ সওয়াব লেখানো যায়, ঠিক ওই পরিমাণ সওয়াব এই 10 ঘন্টা ইবাদত করলে লেখানো যায়। ওই একটা রাত অনুসন্ধান করার জন্য মাত্র 10টা রাত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে ইতিকাফ করতে আমরা রাজি না। অথচ দাবি তো করি রসুলকে আমি অনেক ভালোবাসি। রসুল প্রতি বছর যে ইবাদত করেছেন আমি আমার জীবনে একবারও করি নাই। এর চাইতে লজ্জার আর কি আছে? এর চাইতে লজ্জার আর কি আছে? যে ইবাদত রসুল প্রতি বছর করছেন, মিস দেন নাই, ওই ইবাদত আমি আপনি জীবনে একবারও করলাম না। এর চাইতে লজ্জার আর কিছু হতেই পারে। আল্লাহ মাফ করুন। আল্লাহ, শুধু 10 দিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। কয় দিন? 20 দিন। আর 20 দিন না করে অন্তত 10 দিন তো করা যায়। কথা বলেন না? 10 দিন যদি করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলে আমি যুক্ত হলাম। আর যদি কেউ 10 দিনও না করেন, এটা রাসূলের আমল না। 10 দিনও যদি না করেন, অন্তত বেজোর যে 5টা রাত আছে ওই 5টা রাত অন্তত আল্লাহর জন্য দিতে দেওয়া যায়। কথা বলেন না? 10 দিন মসজিদে থাকতে পারলাম না, তার মানে রাসূলের এই সুন্নতটা আমি আদায় করতে পারি নাই। এরপর অন্তত লাইলাতুল কদর খোঁজার জন্য শেষ 10 দিনের বেজোর 5টা রাত অন্তত পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া যায়। কথা বলে না? যাবে না? পূর্ববর্তী উম্মতদের মধ্যে রুহবানিয়ত ছিল। পরিবার পরিজন গ্রহণ না করে একাকী বন জঙ্গলে গিয়ে আল্লাহর ধ্যান করে উপাসনা করে তারা জীবন কাটায় দিতে, এটা তাদের জন্য বৈধ ছিল। আমাদের এই উম্মতের জন্য রুহবানিয়ত নাই, বৈরাগ্য জীবন যাপন করার কোন সুযোগ এই উম্মতের জন্য নাই। বিয়ে শাদী করা এটা সুন্নাত, বিয়ে করলাম না, পরিবার গঠন করলাম না, এইভাবে চলার অনুমতি এই ইসলামে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বৈরাগী জীবন ওইটা যাপন করার জন্য রমাদানুল মুবারকের এই শেষ 10 দিন আমাদেরকে সুযোগ দিবেন। যদি কারো মনে চায় সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়া, ব্যবসা শাদী থেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়া, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়া, নাতি নাতনি থেকে বিচ্ছিন্ন হয়া, ছেলে সন্তান থেকে বিচ্ছিন্ন হয়া একমাত্র আল্লাহকে সময় দেব এই 10টা দিন, পুরো দুনিয়া একদিকে আমি আর আমার রব একদিকে, এটা যদি কেউ করতে চাও আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রেখেছেন রমাদানুল মুবারকের শেষ 10 দিন আল্লাহর সাথে মুনাসাবাত করো, দুনিয়া ত্যাগ করে একদম আল্লাহ ওয়ালা হয়ে যাও। একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। অতএব আমাদের যাদের সুযোগ আছে, যেভাবে সুযোগ আছে, অন্তত এই নিয়তে রাসূল যে ইবাদতটা নিয়মিত করতেন আমি আমার জীবনে একবারও করব না, এটা কেমনে হয়? কথা বুঝেন নাই? যাদের সুযোগ আছে আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে একবার হলেও যেন রমাদানুল মুবারকের শেষ 10 দিনে ইতিকাফে বসার তৌফিক দেন। জীবনে অন্তত একবার তো বসবো, নাকি বলেন? আল্লাহ তৌফিক দান করুন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এমন না, রাসূলের স্ত্রীরাও করেছেন। এখন আমাদের ঘরের নারীরা যদি ইতিকাফ করতে চায় তাহলে ঘরের মধ্যে নির্দিষ্ট একটা স্থান নির্ধারণ করে দেব, ওই জায়গার মধ্যেই সে সারাদিন কাটাবে, বিচ্ছিন্ন পরিবারের লোকদের সাথে আর কথাবার্তা নাই, ওইখানে আলাদা হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, আর এই লাইলাতুল কদর অনুসন্ধান করে
এই বেজুর রাত্রিগুলোতে জাগরণ করে ইবাদত করবে। মহিলাদের আবার মসজিদে আসা দরকার নেই। মহিলাদের জন্য ইতিকাফ হলো নিজেদের বাড়ির ঘরের একটা কর্নার নির্ধারণ করে দেবে, সেইখানে ইতিকাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফ করার জন্য কবুল আর মঞ্জুর করে নেন। যাদের সুযোগ আছে, যেইভাবে সুযোগ আছে আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। তবে মনে রাখবো, ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। অতএব ওই যে জানাজার নামাজ যেরকম ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে কি হয়, আদায় হয়ে যায়। ইতিকাফটাও এমন, প্রত্যেকটা জামে মসজিদে একজন মানুষ ইতিকাফ করলে সমাজের সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, সবাই দায়িত্ব মুক্ত হয়। একজনও যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। এখন এটা করার ক্ষেত্রে আমাদের অনেক সমাজে যে কাজটা করে, কেউ তো বসতে চায় না। মনে করে যদি ইতিকাফে বসে জাহান্নামে যাইগা, নাউযুবিল্লাহ কাল্লাহ। ইতিকাফে বসার উদ্দেশ্যই তো হলো জান্নাতমুখী হওয়া, উন্মুখী হওয়া। কিন্তু আমাদের ভাবে সাবে মনে হয় ইতিকাফে বসলে যদি জাহান্নামে যায়, বসুন না। কথা কি বুঝতে পারতেছি? আমাদের ভাব এটা, যেরকম যে সামনের কাতারে গেলেই তো জান্নাত, কথা বলে না। আজকে শুনাইছি না আপনাদেরকে, রাসূল তো বলেছেন যদি কেউ জানতো সামনের কাতারে দাঁড়াইলে কি পরিমাণ সওয়াব, কথা কি বুঝতে পারছেন, লটারি দিয়ে হলেও যাইতো। আর আমাদের অবস্থাটা এরকম, যদি আমার লটারি না এমনিও কেউ টান দিয়া উঁচে বেড়ে নিয়ে সামনের কাতারে দেয়, আমি লাভ দিয়ে পিছের কাতারে পড়ব না, আমি এনে যাব না, আরেকজনে ধাক্কা দিয়ে দিম, তুই যা। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের অবস্থা এরকম না? ঠিক একই অবস্থা ইতিকাফের ক্ষেত্রে। মনে হয় যে ইতিকাফে বসলেই তো সর্বনাশ, আমার সারা জীবনের সমস্ত আমল যদি নষ্ট হয়ে যায়, ইতিকাফে বসা যাবে না। কারণ একজন লোকও পাওয়া যায় না ইতিকাফে বসার। শেষ মুহূর্তে কি হয়, একজনকে বেতন ভুক্ত কইরা, ঠিক আছে তুমি 10 দিন বসো, আমরা যেহেতু একটা বিপদে পড়ে গেছি 10,000 টাকা হইলেও তোমার দিন 10 দিন বসে থাকো, বাইরে থাকলেও তো 10,000 কামাইতে পারবে না। তখন সেও তো চিন্তা করে হাজা কথাই তো, কথা বুঝেন না? কিন্তু ইতিকাফ হবে না। ইতিকাফ এটা একমাত্র বিশেষ ইবাদত, ব্যক্তিগত ইবাদত। কথা কি বুঝাইতে পারতেছি? যেমন আমার 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আমার ব্যক্তিগত ইবাদত। এখন যদি আমি কই 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আমার এই প্রত্যেক ওয়াক্তে 1000 করে টাকা দিলে পড়ুম, নালে পড়ুম না, আমি ওই টাকা দেওয়ার পরে নামাজ পড়লে আমার নামাজ হবে না। কথা কি বুঝাইতে পারতেছি? ঠিক একই ভাবে ওই টাকা দিয়ে ভাড়া করে একজন ইতিকাফে বসাইলাম, তার ইতিকাফ হবে। তার ইতিকাফ যদি না হয় তাহলে আমাদের পক্ষ থেকে আদায় হলো। এজন্য ভাড়াটিয়া কোনো ইতিকাফকারী বসানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এরপরে যারা ইতিকাফে বসবেন, ইতিকাফের অনেক মাসাইল আছে, যারা বসবেন ইমাম সাহেবদের কাছ থেকে মাসআলা জেনে নেবেন ইনশাআল্লাহ। এখানে এত মাসআলা বলার সময় নাই। এখন আসি, গত জুমায় কিছু আলোচনা হয়েছিল যাকাত নিয়ে। কি নিয়ে? যাকাত নিয়ে। যাকাত নিয়ে দুই একটা কথা বাকি ছিল, সেই কথাগুলো আপনাদের সামনে বলি। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের দিলের মধ্যে বড় দুটো প্রশ্ন জাগে। প্রথম প্রশ্নটাই হইল, যাকাত দিলে যদি আমার সম্পদ কমে যায়, এই ভয়ে আমরা কেউ যাকাত দিতে বলেন না। যাকাত দিলে সম্পদ কমে যাবে এই ভয়ে আমরা অনেকে কি করতে চাই না, যাকাত দিতে চাই না। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের জন্য আমি আমার মোট সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিবকে দেব, এই যে ইবাদত, এই ইবাদতের নাম আল্লাহ রাখছেন যাকাত। নামটা কি দিবেন? যেই যাকাত শব্দের একটা অর্থ হলো আন-নুমা, বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের জন্য যে শব্দ দিবেন, ওই শব্দের অর্থই কি বলেন না? বৃদ্ধি পাওয়া, বাড়া। আর আমি মনে করি ইবাদত করলে আমার মাল হলো কমবো। তাহলে বুঝেন কেমন বোকা আমরা। আল্লাহ ওই ইবাদতের নামই দিলেন, এই ইবাদতে মাল বাড়বে, আর আমরা মনে করি এই ইবাদত করলে মাল কমবে। এখন বলেন তো, আমাদের ধারণা সঠিক না আল্লাহর নাম রাখা সঠিক? আল্লাহ যে নাম দিয়েছেন ওইটা সঠিক না আমাদের এই ধারণা সঠিক? আমাদের ধারণা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 8 নাম্বার 276 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমাদের ধারণার উল্টো আল্লাহ বলে দিলেন, তোমরা তো মনে করো সুদ খাইলে খালি বাড়ে, আমরা দেখি ওই যে অমুকে সুদ খায়, হাই হাই ধনী হয়ে গেছে গা।
আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামহাকুল্লাহুর রিবা, এই অবৈধ সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন একদম নিশ্চিহ্ন করে দেবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, একদম নিশ্চিহ্ন করে দিবেন। তুমি তো এখন দেখতেছো সুদ খায়া বড় বিল্ডিং করে ফেলাইছে, কিছুদিন পরে অসুস্থ হওয়ার পরে দেখবা ওর ভিটে বাড়ি সব বেচে শেষ করে ফেলাইছে, ওইটাতে তোমার নজরে পড়ে না। আমাদের সমাজের মধ্যে সুদ খায়া অনেক ধনী হয়েছে, ওই কথাটা আলোচনায় আসে, কিন্তু জীবনের একটা মুহূর্তে গিয়া সবকিছু বেচে যে দেউলিয়া হয়েছে, ওইটা নিয়ে আমরা এত আলোচনা বলেন না করি না। আচ্ছা, নিজেরাই খেয়াল করেন যে এরকম কত মানুষ দেখছেন অনেক হয়েছিল কিন্তু শেষে জিরো হয়ে গেছে, এরকম দেখেন নাই কেউ? আমি তো আমার এই ছোট জীবনে অনেক দেখে ফেলাইছি। অনেক কিছু ছিল, মৃত্যুর সময় মসজিদের মাইক দিয়া এই মানুষটা মারা গেছে সেই এলান পর্যন্ত করা যায় নাই। কেন? যে মানুষটা লক্ষ লক্ষ কোটি টাকা ছিল, এই মানুষটা এমন নিঃস্ব হয়ে মারা গেছে, এমন ঋণগ্রস্ত হয়ে মারা গেছে, এলান করলে ওই ঋণ যাদের কাছে যারা টাকা পায় তারা এসে দাফনটা পর্যন্ত করতে দেবে না, যার কারণে মসজিদের মাইক দিয়ে এলান পর্যন্ত করা যায় নাই। আমি আমার এই হায়াতের মধ্যে এই দৃশ্যও দেখছি। এটা আল্লাহর ওয়াদা, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেবেন, ওয়ায়ুরবিস সাদাকাত, আর এই যে যাকাত ফিতরা যা আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লালন পালন করে, গত জুমাতে বলেছি, লালন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় পাহাড়ের আকৃতি দিয়া কিয়ামতের দিন আমার আমলনামায় ধরে। অথচ আমরা মনে করি যাকাত দিলে কমবে। এর চেয়ে আরেকটা অথর্ব প্রশ্ন আমাদের দিলের মধ্যে আসে, অযৌক্তিক প্রশ্ন। সেটা হলো, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালাইয়া আমি টাকা উপার্জন করি, এটা গরিব মেশেরে কি আর দিব? কথা বুঝেন না? উপার্জন করি কষ্ট করে, কে বলেন না? আমি কেন গরিবকে দেব? কথা কি বুঝাইতে পারছি? এই প্রশ্নের উত্তরটা আমি দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে, সূরা বাকারা আয়াত নাম্বার 254, আল মুনাফিকুন আয়াত নাম্বার 10, আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই তোমরা খরচ করো, তোমরা যাকাত দাও, দান করো, ফিতরা আদায় করো। কোত্থেকে করবা? মিম্মা রাযাকনাকুম, যেই রিজিক আমি তোমারে দিছি সেইখান থেকে খরচ করো। কে দিয়েছেন? আল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 3, সূরা আনফাল আয়াত নাম্বার 3, সূরা রাদ আয়াত নাম্বার 22, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 31, সূরা হজ আয়াত নাম্বার 35, সূরা কসাস আয়াত নাম্বার 54, সূরা সাজদা আয়াত নাম্বার 16, সূরা ফাতির আয়াত নাম্বার 29, সূরা শূরা আয়াত নাম্বার 38, সূরা জাথিয়া আয়াত নাম্বার 16। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিম্মা রাযাকনাহুম, নবী আপনি তাদেরকে আমার রাস্তায় খরচ করতে বলেন সেই সম্পদ থেকে যেই সম্পদ আমি তাদেরকে দিয়েছি। কে দিয়েছেন? আর আমি যে মনে করি আমি কামাইছি, একটু চিন্তা ভাবনা করে দেখি না, আচ্ছা আমি কেমনে কামাইলাম? আমার অনেক বুদ্ধি। আচ্ছা, আপনার চাইতে বুদ্ধি অনেক বেশি এরকম মানুষ আছে না গরিব? যেমন অতীত জীবনে একটু খেয়াল করেন, আমাদের সমাজের মধ্যে যারা মাতবরি করে বেড়াইতো, মাথার মধ্যে বুদ্ধি ছিল না? নাই। কিন্তু সব মাতবরি কি অনেক ধনী ছিল গ্রামের? বলেন না। সব মাতবর কি গ্রামের সবচেয়ে ধনী হইতো? কিছু মাতবর ছিল তার চাল চুলা নাই, কিন্তু ওরা একটা বিচার আচার করতে গেলে সবচেয়ে সুন্দর বিচার করে দিত। ছিল না এরকম? এখনো আছে, কিন্তু এখন একটু ঝামেলা হলো, আমাদের মাতবর নির্বাচন বিবেক বুদ্ধি দিয়ে হয় না, টাকা দিয়ে হয়। যার টাকা বেশি মাতবর, অথচ মাথায় একটু বুদ্ধিও নেই। বাস্তব জীবনে এটা বুদ্ধি নাই, কোনো বিচার আচার ঠিক মতো করতে পারে না, কিন্তু ওর টাকা আছে, পরে মাতবর বানিয়ে দিচ্ছে। অথচ অতীত জীবনে এই কাজ হইতো না। অতীত জীবনে মাতবর নির্বাচন হইতো বুদ্ধি দিয়া। তাহলে আমার চাইতে বুদ্ধি অমুকের বেশি, তাহলে আমি এত সম্পদের মালিক হইলাম, আমার বুদ্ধি কম হওয়া সত্ত্বেও তার এত বুদ্ধি, তাহলে সে মালিক হলো না কেন? তার মানে বোঝা গেল বুদ্ধির জোরে সম্পদ বলেন না আসে না। আর অনেকেই মনে করে শিক্ষা কি বলেন না, শিক্ষা। আচ্ছা ঠিক আছে, এই যে আমি যে আমার নিজের নাম পর্যন্ত লিখতে পারি না, আল্লাহ যে আমারে কোটিপতি বানায় দিছে, একজন মানুষটা আছে মাস্টার ডিগ্রি পাস করছে, অথচ এখন পর্যন্ত চাকরিই পায় না। কথা বলে না, আছে না? তাহলে এখন যদি শিক্ষার জোরে সম্পদ আসতো, তাহলে আমি যে আমার নাম লিখতে পারি না, আমার সম্পদ কোথেকে আসলো? আর যে বাংলাদেশের সব পড়ালেখা শেষ করছে, ওর কি জন্য সম্পদ হয় না? ও কেন এখনো বেকারের খাতায় নাম লিখে বসে রয়েছে? কথা বুঝেন নাই? তার মানে শিক্ষার জোরেও কি আসে না? সম্পদ আসে না। এখন কেউ যদি মনে করে শক্তির জোরে আসে, কথা বুঝেন না? যদি কেউ মনে করে কিসের জোরে আসে? শক্তির জোরে, তাহলে এমন কত কোটিপতি আছে নিজে নিজের পায়ে হাঁটতেও বুঝেন নাই
হুইল চেয়ারে নিয়ে আরেকজন দৌড়ে নিয়ে যায়, অথচ সে কোটিপতি। আর আমার আপনার মতো লোক সারাদিন দৌড়েলেই কোনো সমস্যা হয় না, অথচ আমার কাছে সম্পদ নেই। তার মানে এই শক্তির জোরে কি আসে না? সম্পদ আসে না। সে কোটিপতি হয়ে বসে রয়েছে, প্রাইভেট কারে বসছে, কিন্তু ওই যে প্রাইভেট কারের যে ব্রেকটা চাপ দিব এর মতো পায়ে কি নাই, শক্তি নাই, এত দুর্বল সে কোটিপতি। আরেকজন রিক্সা চালায়, যাদের মধ্যে কোনো ইঞ্জিন টিঞ্জিন নাই, নিজে পেডেল মেরে সারাদিন রিক্সা চালায়, ক্লান্ত হয় না, এত শক্তি গায়ে, তারপরেও তো টাকা পয়সা নেই। তার মানে গায়ের জোরেও কি হয় না? সম্পদ হয় না। শিক্ষার কারণে সম্পদ হয় না, গায়ের জোরে সম্পদ হয় না, বুদ্ধির কারণে সম্পদ হয় না, পারিবারিক সম্পদ পাইলেই সম্পদ বাড়ে না। এই সম্পদ কে দেয়? আল্লাহ। পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর রাস্তায় আমি ব্যয় করি কিনা এই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেউ কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, কেউ কেউ শুধুমাত্র ব্যাংকে জমা করে আমি সেই কবরের নিচে চলে যাই। আছেন এরকম? সম্পদ অনেক জমাইছি, কিন্তু আমি ভোগ করতে পারলাম না, গেছি গিয়া 3.5 হাত মাটির নিচে। আমার সম্পদ কোথায়? সব ব্যাংকে। কথা কি বুঝাইতে পারতেছি? এই জন্য এই ধরনের উদ্ভট প্রশ্ন যেন আমাদের দিলে আসতে না পারে, আমরা এই প্রশ্নগুলো তাড়িয়ে দেব ইনশাআল্লাহ। এখন আমরা খেয়াল করবো এই যাকাত, ফিতরা এবং দান, এগুলো উত্তম মাল থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।